আমরা প্রায়ই টিভিতে কোলেস্টেরল মুক্ত তেলের বিজ্ঞাপন দেখে থাকি। এছাড়া ডাক্তারের মুখেও এই কোলেস্টেরলের নাম হামেশাই শোনা যায়। মোটা হয়ে গেলে আমরা বলি কোলেস্টেরল বেড়ে গেছে। অনেকে আবার এই বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়েই যান। যদি প্রশ্ন করেন কোলেস্টেরল কি আমাদের শরীরে খুব বেশি ক্ষতি করে, তাহলে উত্তর হবে হ্যাঁ। এই কোলেস্টেরল শরীরে স্ট্রোক, হার্টের অসুখ বা হার্ট অ্যাটাকের মতো অনেক ভয়াবহ রোগের উৎপত্তি ঘটায়। তবে কোলেস্টেরল কেবল খারাপ নয়, ভালোও হয়। কি অবাক হলেন, তাই না? এই খারাপ কোলেস্টেরল আর ভালো কোলেস্টেরল কি? এগুলি শরীরে কিভাবে তৈরি হয়? শরীরে কোন ধরনের রোগের ঝুঁকি বাড়ায়? কোলেস্টেরল কন্ট্রোল করার উপায়ই বা কী? সেসব কিছু জানতে হেলথ মেনটেনেন্সের চ্যানেলের এই পর্বের ভিডিওটি পুরোটাই দেখতে হবে। চলুন শুরু করা যাক। কোলেস্টেরল হলো এক ধরনের ফ্যাট বা লিপিড জাতীয় পদার্থ, যা দেখতে অনেকটা মোমের মতো, যা আমাদের রক্তে থাকে। স্বাভাবিক মাত্রাতে থাকলে এটি বিভিন্ন হরমোন যেমন ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যাড্রিনালিন হরমোন, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। অনেক সময় খাদ্য হজম করতেও সহায়তা করে। কিন্তু যখনই এটার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি হয়ে যায়, তখনই যত সমস্যা তৈরি হয়। আমাদের শরীরের 80% কোলেস্টেরল লিভার আর কিছু সেল থেকে তৈরি হয় এবং বাকি 20% বিভিন্ন খাবারের মাধ্যমে শরীরে প্রবেশ করে। যেহেতু কোলেস্টেরল একটি ফ্যাট বা চর্বি, তাই কোলেস্টেরল একা রক্তে প্রবাহিত হতে পারে না। এটি এক ধরনের প্রোটিনের সাথে যুক্ত হয়ে প্রবাহিত হয়। এই প্রোটিনযুক্ত ফ্যাটই হচ্ছে লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনকে দুটি মেইন গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন এবং আরেকটি হলো এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এলডিএলকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, কারণ এটি রক্তের মধ্যে থাকা অন্যান্য উপাদান যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম ইত্যাদির সাথে যুক্ত হয়ে শক্ত প্লাক তৈরি করে, যা রক্তবাহী নালিকা বা ধমনীর ভিতরের গায়ে জমতে থাকে। ফলে ধমনী সরু হয়ে যায়, রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। ফলস্বরূপ হার্ট অ্যাটাক, স্ট্রোক, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি প্রবলভাবে বেড়ে যায়। আবার এইচডিএলকে গুড কোলেস্টেরল বলে, কারণ এইচডিএল রক্তের খারাপ কোলেস্টেরলকে শোষণ করে লিভারে নিয়ে আসে। তারপর লিভার ওই খারাপ কোলেস্টেরলকে বডি থেকে বের করতে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেকেরই নিজেদের শরীরে গুড কোলেস্টেরলের লেভেল বাড়াতে হবে এবং ব্যাড কোলেস্টেরলের লেভেল কমাতে হবে। এলডিএল কমানোর অনেক উপায় আছে, কিন্তু এইচডিএল বাড়ানোর তেমন কোনো ওষুধ নেই। তাহলে আসুন জেনে নিন কিভাবে রক্তে কোলেস্টেরলের মাত্রা কন্ট্রোল করবেন। প্রথমত, অস্বাস্থ্যকর খাওয়া দাওয়া থেকে বিরত থাকতে হবে সম্পূর্ণভাবে। এবং কিছু খাবার আছে যেখানে ক্ষতিকর ফ্যাট রয়েছে প্রচুর, যেমন মাংস, ডেয়ারি প্রোডাক্ট, বেক করা খাবার, ডিপ করে ভাজা খাবার, কারখানার প্রসেসড খাবার ইত্যাদি। এই ধরনের খাবার বেশি খেলে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের লেভেল বেড়ে যায়। তাই যতটা পারবেন এইসব খাবারগুলিকে এড়িয়ে যাবেন। দ্বিতীয়ত, আপনি কি বেশিরভাগ সময় বসে কাটান? যদি বলেন হ্যাঁ, তাহলে আজ থেকে এই অভ্যাস পরিত্যাগ করুন। নিজের জন্য 1 ঘন্টা অন্তত সময় বের করে এক্সারসাইজ করুন। সকালে ঘাম ঝরিয়ে হাঁটার অভ্যেস করুন। তৃতীয়ত, যদি স্মোক বা বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, তবে তা যত তাড়াতাড়ি পারেন ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। নিয়মিত কোলেস্টেরল চেক আপ করুন। শরীর ভারী হয়ে গেলে তা কমানোর চেষ্টা করুন। বেশিরভাগ কোলেস্টেরল যেহেতু শরীরের ভিতর তৈরি হয়, তাই কোলেস্টেরল কন্ট্রোল অল্প বয়স থেকেই শুরু করুন। বাড়ির বাচ্চাকে নিয়মিত খেলাধুলো করান। জাঙ্ক ফুড যেমন পিৎজা, বার্গার, তেলে ভাজা খাবার ইত্যাদি খাওয়া বন্ধ করান। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।